অপারেশন থান্ডারবোল্ট ১৯৭৬ সালের ২৭ জুন এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান টেক অফ করে তেল আবিব থেকে প্যারিসের উদ্দেশ্যে। বিমানে ছিল বিভিন্ন দেশের সাধারণ যাত্রী, কিন্তু হঠাৎ কয়েকজন সশস্ত্র হাইজাকার বিমানটির নিয়ন্ত্রণ কেড়ে নেয়। হাইজাকাররা বিমানটি ঘুরিয়ে আফ্রিকার উগান্ডার এন্টাব্বে বিমানবন্দরে ল্যান্ড করে। সেখানে উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন হাইজাকারদের প্রকাশ্যে সমর্থন দেন। হাইজাকাররা যাত্রীদের আলাদা করে ইসরায়েলি ও ইহুদি যাত্রীদের জিম্মি করে রাখা হয়। অন্য দেশের অনেক যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। জিম্মিদের রাখা হয় বিমানবন্দরের পুরনো টার্মিনাল ভবনে। সন্ত্রাসীরা হুমকি দেয়, দাবি না মানলে জিম্মিদের হত্যা করা হবে। এখন ইসরায়েলের সামনে কঠিন প্রশ্ন, সন্ত্রাসীদের সাথে আলোচনা করবে নাকি ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালাবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় নিজেদের নাগরিকদের বাঁচাতে অভিযান চালাতেই হবে। কিন্তু কাজটি প্রায় অসম্ভব ছিল। জিম্মিরা ছিল প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে। ৪ জুলাই ১৯৭৬ গভীর রাত। ইসরায়েলের বিশেষ কমান্ডো বাহিনী দীর্ঘ পথ পাড়ি দিয়ে উড়ে আসে এনটাব্বে বিমানবন্দরে। অভিযানে একটি বুদ্ধিমান কৌশল ছিল। তারা একটি কালো গাড়ি নিয়ে নামে, যেন মনে হয় সেটি প্রেসিডেন্টের গাড়ির বহর। প্রথমে বিমানবন্দরের প্রহরীরা বিভ্রান্ত হয়ে যায়। তারপরে হঠাৎ শুরু হয় বজ্রগতির আক্রমণ। কমান্ডোরা দ্রুত টার্মিনাল ভবনে ঢুকে পড়ে, জিম্মিদের মাটিতে শুয়ে থাকতে বলে। তারপর সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব হাইজাকাররা নিহত হয়। উগান্ডার সৈন্যদের সাথেও সংঘর্ষ হয়। পুরো অভিযান শেষ হতে সময় লাগে মাত্র ৯০ মিনিট। ফলাফল ১০০ এর বেশি জিম্মি নিরাপদে উদ্ধার করা হয়। এই অভিযান বিশ্বকে দেখিয়ে দেয়, দূরত্ব, ভয়, শত্রু, পরিবেশ কিছুই অসম্ভব নয় যদি পরিকল্পনা নিখুঁত হয় এবং সাহস অটুট থাকে। এই অপারেশনকে বলা হয় অপারেশন থান্ডারবোল্ট। আজও অপারেশন থান্ডারবোল্ট বিশ্বের সবচাইতে সফল জিম্মি উদ্ধার অভিযানের একটি হিসেবে ইতিহাসে লেখা আছে।